আজ আমি আপনাকে শেখাবো শত্রুকে ধ্বংস করার গোপন তাবিজ তৈরি করার নিয়ম। আপনি অনেক আশা নিয়ে এই ভিডিওতে প্রবেশ করেছেন আপনার শত্রুকে ধ্বংস করার জন্য, আপনার শত্রুকে চিরতরে শেষ করার জন্য। আপনি ইতিপূর্বে বিভিন্ন তাবিজ তন্ত্রমন্ত্র আমল প্রয়োগ করেছেন, কোনোভাবেই কাজে আসতেছে না। এছাড়াও আপনি বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছেন শত্রুর বিরুদ্ধে লড়তে, সবগুলোই ব্যর্থ হয়েছে। আপনি নিরুপায় হয়ে এই ভিডিওতে প্রবেশ করেছেন। আমি আপনাকে নিরাশ করব না। এই ভিডিওর মাধ্যমে আপনাকে আমি শিখিয়ে দেব শত্রুকে ধ্বংস করার গোপন তাবিজ কিভাবে তৈরি করতে হয়। এই সহজ পদ্ধতি ইউটিউবে আপনাকে কেউ শেখাবে না, জানাবে না। প্রিয় দর্শক, আমি কবিরাজ সোহানুর রহমান সাগর। আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাকে আমি এই পুরো বিষয়টি জানিয়ে দিচ্ছি। তবে বলে রাখি, আজকের এই শত্রুকে ধ্বংস করার গোপন তাবিজ তৈরির যে নিয়মটি, এটি হলো সম্পূর্ণ কুফরি। যারা 5 ওয়াক্ত নামাজ আদায় করেন, যারা ইমানদার, যারা গুনাহ করতে ভয় পান, তারা এই ভিডিওটি এড়িয়ে চলুন। আর যাদের পিঠ দেয়ালের সাথে লেগে গিয়েছে, ইতিপূর্বে বিভিন্ন তন্ত্রমন্ত্র আমল এবং তাবিজের প্রয়োগ করেছে, বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে, কিছুতেই কাজে আসতেছে না, তাদের জন্য আজকের এই উল্টা কালাম বিদ্যাটি। এই উল্টা কালামের এতটাই শক্তি যে আপনার শত্রুকে ধ্বংস করতে সক্ষম। সেজন্য আপনাকে আগে জানতে হবে কিভাবে এই তাবিজটি প্রয়োগ করতে হবে। বিস্তারিত নিয়ম পদ্ধতি জানিয়ে দিচ্ছি এই ভিডিওর মাধ্যমে। তাই নিচ থেকে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, ভিডিওতে লাইক দিন, আর আপনার মূল্যবান মতামত এই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দেবেন। সেই সাথে আপনার কোথাও বুঝতে সমস্যা হলে সেটিও জানাবেন। আর অবশ্যই কবিরাজি তন্ত্রমন্ত্র ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে অল নোটিফাই অল ক্লিক করে দেবেন। চলুন মূল বিষয়ে যাচ্ছি। প্রিয় দর্শক, আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে শেখাবো যে কিভাবে আপনি একটি গোপন তাবিজ তৈরির মাধ্যমে আপনার শত্রুকে ধ্বংস করবেন। আর এই গোপন তাবিজটাই বা কি? এটা হচ্ছে উল্টা কালাম বা উল্টা তাবিজ, যা প্রয়োগ করা মাত্রই শত্রুর শরীরে এর প্রভাব বিস্তার করবে। সেজন্য আপনাকে এই কাজটি করার জন্য শনিবার অথবা মঙ্গলবার দিন অবলম্বন করতে হবে। এই দিন অবলম্বন করার পর আপনি এশার নামাজের পর অথবা রাত 12টার পর, আমি বলছি এশার নামাজের পর অথবা রাত 12টার পর আপনি পূর্ব দিকে মুখ করে বসবেন। বসার পর সাদা কাগজের উপর বাম হাত দিয়ে তাবিজটি লিখবেন। এখন যদি আপনি বাম হাত দিয়ে লিখতে না পারেন, সেক্ষেত্রে ডান হাত দিয়েও লিখতে পারেন, কোনো সমস্যা নাই। তবে আপনি চেষ্টা করবেন বাম হাত দিয়ে লেখার জন্য। যদিও কষ্ট হবে, তারপরেও চেষ্টা করতে হবে। যদি সম্ভব না হয় তাহলে আপনি ডান হাত দিয়ে লিখবেন। লেখার আগে অবশ্যই পবিত্রতা অর্জন করুন। সেই সাথে নিরিবিলি স্থানে বসুন, যেন স্থান পবিত্র হয়। লোবান আগরবাতি জ্বালিয়ে নিন এবং একটি মোমবাতি জ্বালাবেন। মোমবাতির আগুনের আলোয় আপনি তাবিজটি লিখবেন। আপনার ফোন সাইলেন্ট রাখবেন। শুধুমাত্র সাদা কাগজের উপর কালো কালি দিয়ে লিখবেন। কোনো জাফরান, মিস্কো এগুলোর প্রয়োজন হবে না। আপনাকে এই উল্টো সূরা ইখলাসের তাবিজটি লিখতে হবে, যা আপনি স্ক্রিনের মধ্যে দেখতে পাচ্ছেন। এই তাবিজটি সরাসরি কিতাব থেকে সংগ্রহ করা হয়েছে এবং পরীক্ষিত বিধায় আপনাদের সামনে উপস্থাপন করলাম। আমি শুরুতেই বলে রাখছি, আপনারা যারা 5 ওয়াক্ত নামাজ আদায় করেন, যারা ইমানদার এবং যারা গুনাহ করতে ভয় পান, তারা এই ভিডিওটি এড়িয়ে চলুন। আপনাদের জন্য পরবর্তীতে আমি ইসলামিক পদ্ধতিতে নিয়ে আসব, তখন আপনি ওই পদ্ধতির মাধ্যমে আমল করে শত্রুর বিরুদ্ধে প্রচেষ্টা চালাতে পারবেন। তবে আজকের এই বিদ্যাটি কুফরি হওয়ায় আপনাকে আমি সতর্ক করছি এবং শিক্ষামূলক উদ্দেশ্যে এই ভিডিওটি প্রচার করছি। আপনাদেরকে এটাও সতর্ক করছি যে আপনারা এই কাজটি কেউ অন্যায়ভাবে কারো উপর প্রয়োগ করবেন না। যখন আপনি আপনার শত্রুর দ্বারা
ক্ষতিগ্রস্ত হবেন, তখনই আপনি নিজ দায়িত্বে বিচার বিবেচনার মাধ্যমে এই নকশার প্রয়োগ করবেন। প্রয়োজনে আপনি অভিজ্ঞ পরামর্শ নিতে পারেন, কেননা আপনাদের গ্রামে গঞ্জে এলাকায় রয়েছে অভিজ্ঞ তান্ত্রিক কবিরাজ, তাদের পরামর্শ নিতে পারেন। এখন আপনাকে যে কাজটি করতে হবে, সমস্ত কাজ অর্থাৎ মোমবাতি আগরবাতি প্রজ্বলিত করার পর আপনি 3 বার দরুদ শরীফ পাঠ করবেন। তারপর নিজের শরীর বন্ধ করবেন। এখানে যে কোনো মন্ত্র দ্বারা অথবা যে কোনো তাবিজ দ্বারা অথবা আয়াতুল কুরসি পাঠ করে নিজের শরীরে ফু দিয়ে নিজের শরীর বন্ধ করে নেবেন। এরপর আপনাকে 7 বার সূরা কাউসার পাঠ করতে হবে। প্রতিবার পাঠ করার সময় শত্রুর নাম উচ্চারণ করে বলতে হবে, অমুকের ছেলে অমুক আফতার হোক, ইন্না আতাইনা আল কাউসার ফাসালি লিরাব্বিকা আনহার ইন্না শানিয়াকা হুয়াল, অমুকের কন্যা অথবা পুত্র অমুক আফতার হোক। এইভাবে 7 বার বলে আপনি সাদা কাগজের উপর 7টি ফু দিবেন, অবশ্যই শত্রুর মায়ের নাম অথবা পিতার নাম নিয়ে। এরপর আপনি সাদা কাগজের উপর আপনারা স্ক্রিনের মধ্যে দেখতে পাচ্ছেন এই কুফরি তাবিজটি লিখবেন, যা উল্টা তাবিজ। এখানে দেখতে পাচ্ছেন সূরা ইখলাসের উল্টা নকশা, যা আপনাকে লিখতে হবে। লেখার পর তাবিজের নিচে লিখুন, অমুকের ছেলে অথবা কন্যা অমুক অতি সত্বর ধ্বংস হোক। এইভাবে আপনি আপনার মনোভাব বা আপনি যেটা চান সেটা উল্লেখ করুন। এরপর এই তাবিজটি লেখা হয়ে গেলে আপনি নীরবতা পালন করুন এবং কাজ সম্পূর্ণ হওয়ার পর পুনরায় আপনি সূরা কাউসার 7 বার পাঠ করুন। উক্ত নিয়ম অবলম্বনে শত্রুর নাম অথবা তার মায়ের নাম নিয়ে এরপর আপনি সেই লেখা তাবিজের উপর ফু দিন। এখন আপনাকে হিসাব করে তাবিজ লিখতে হবে। 1. আপনি যদি শত্রুকে তাবিজটি পানিতে গুলিয়ে খাওয়াতে পারেন তাহলে এর প্রভাব বৃদ্ধি পাবে। 2. এই তাবিজটি আপনি শত্রুর সীমানায় পুঁতে রাখুন। 3. এই তাবিজটি নদীতে নিক্ষেপ করুন। 4. এই তাবিজটি চুলার মধ্যে গেড়ে দিন বা পুঁতে দিন। 5. 7টি তাবিজ লিখুন। প্রতি রাতে একটি করে তাবিজ আগুনে জ্বালিয়ে দিবেন এবং উক্ত নিয়ম অনুযায়ী সূরা কাউসার 7 বার পাঠ করবেন। এইভাবে আপনি এই কাজটি করুন। 7 দিনের মধ্যেই আপনি এর চমৎকার দেখতে পারবেন। আপনার শত্রু ধ্বংস হবে, তার বিনাশ অনিবার্য। এরকম আরও এক্সক্লুসিভ ভিডিওগুলো দেখতে কবিরাজি তন্ত্রমন্ত্র ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন। পাশে থাকা বেল বাটনে অল নোটিফাই অল ক্লিক করুন। সেই সাথে এই ভিডিওতে লাইক দিয়ে উৎসাহ দিন। কমেন্টসে আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন। এই ভিডিওর কোথাও যদি আপনি বুঝতে না পারেন সেক্ষেত্রেও কমেন্ট করে জানাতে পারেন, আপনাকে রিপ্লাই দিব এবং সেই সাথে আপনার কমেন্টের উপর নির্ভর করে আগামীতে ভিডিও নিয়ে উপস্থিত হব, যাতে আপনারা জানতে পারেন, বুঝতে পারেন। আপনাদেরকে আবারও বলছি, এই ভিডিওটি অবশ্যই নিজ দায়িত্বে বিচার বিবেচনার মাধ্যমে প্রয়োগ করবেন। আপনাদের জন্য আরও বিশেষ সতর্কবার্তা, সেটি হলো আমার ছবি এবং ভিডিওর কিছু অংশ কাটছাট করে দুষ্ট মানুষেরা তারা অ্যাকাউন্ট তৈরি করে সেই সমস্ত অ্যাকাউন্ট ফেসবুক, টিকটক, ইউটিউবে আপলোড করে দিচ্ছে। আপনারা অনেকেই আমাকে ভেবে সেখানে যাচ্ছেন এবং প্রতারিত হচ্ছেন। আপনাদেরকে হাত জোর করে বলছি, আপনারা ওই সমস্ত ফ্যাক অ্যাকাউন্ট থেকে বিরত থাকুন। রিয়েল কবিরাজি তন্ত্রমন্ত্র ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন, কেননা আমার একটি চ্যানেল, একটি প্ল্যাটফর্ম এবং আপনারা যারা আমার সাথে যোগাযোগ করতে চান, দেখুন আমি অনলাইনের মধ্যে কোনো কাজ করি না, শুধু পরামর্শের জন্য অথবা বিশেষ কিতাবের জন্য যদি আপনি আমাকে অনুসরণ করেন সেক্ষেত্রে আগে আপনি আমাকে ভিডিও কলে দেখবেন, সাক্ষাতের মাধ্যমে আপনি আপনার পরামর্শ গ্রহণ করুন অথবা আপনার যে কিতাবটি সেটি সংগ্রহ করুন ক্যাশ অন ডেলিভারিতে। এখানে কোনো প্রতারণা নয়, এখানে কোনো ভাওতাবাজি নয়। আপনারা ওই সমস্ত
ভুয়ো ব্যক্তিদের থেকে দূরে থাকুন, যারা আমাদের নামে মিথ্যা প্রচারণা চালাচ্ছে এবং আপনাদেরকে প্রতারিত করতেছে। প্রিয় দর্শক, আপনাদেরকে সতর্ক বার্তা জানিয়ে দিয়ে আমি কবিরাজ সোহানুর রহমান সাগর এখানে বিদায় নিচ্ছি। বিদায়ের পর্বে এসে আবারও বলছি, এই কাজটি শিক্ষামূলক উদ্দেশ্যে প্রচার করা হয়েছে। আপনারা নিজ দায়িত্বে বিচার বিবেচনার মাধ্যমে প্রয়োগ করুন। অন্যথায় ক্ষতি হলে আমি কবিরাজ সোহানুর রহমান সাগর কোনোভাবেই দায়ী থাকব না। নিজ দায়িত্বে বিচার বিবেচনা করে প্রয়োগ করুন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, আমার জন্য দোয়া করুন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সে পর্যন্ত সকলকে জানাই আমার তরফ থেকে সালাম, আসসালামু আলাইকুম, এবং হিন্দু বন্ধুদেরকে জানাই আদাব। খোদা হাফেজ।